নমস্কার, আমার বাংলা নিয়ে নিউজ রুম থেকে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। প্রথমেই আপনাদের বালুরঘাটের একটা ছবি দেখাই। পুনর্ভবা নদী থেকে বালি পাচার হচ্ছিল, খবর এসেছিল সরকারি আধিকারিকদের কাছে। তারা গেলেন বালি পাচার রুখতে, আর গিয়ে কি হলো দেখুন। পরিণতি খারাপ হবে কিন্তু। বন্ধ করুন। হামলা চালানো হলো সরকারি আধিকারিকদের উপর, মোবাইল পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। অনুপ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অনুপ, প্রথমে একটু জানতে চাইবো, দীর্ঘদিন ধরে এই অভিযোগ আসছিল, সরকারি আধিকারিকরা খবর পাওয়ার পর কি হলো, ওখানে কারা হামলা চালানো? দেখো, একদমই গঙ্গারামপুরে পুনর্ভবা নদীর থেকে বালি চুরির একটা অভিযোগ কিন্তু উঠছিল। সেই মর্মে গত দুদিন আগে গঙ্গারামপুর থানার পুলিশ অভিযান চালায়। সেখান থেকে 3টি ট্রাক্টর, 2টি মোটরসাইকেল এবং একজনকে গ্রেপ্তারও করে। আজ ফের ওই গঙ্গারামপুরে পুনর্ভবা নদীর উপরে গঙ্গারামপুরে পশ্চিম হালদারপাড়া এলাকায় যায় ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা, এবং তারা সেখানে গিয়ে দেখতে পায় যে একটি ট্রাক্টর ভর্তি করা বালি অবস্থায় রয়েছে এবং প্রচুর বালি সেখানে স্ট্যাক করা রয়েছে। সেই ট্রাক্টরটি তারা সেখান থেকে যখন আটক করতে যায়, সেই সময় কিন্তু স্থানীয় লোকজন এবং যারা যে অভিযোগ, যে ট্রাক্টরের মালিক এবং ট্রাক্টর চালক, তারা কিন্তু সেখানে ছুটে এসে সেই ট্রাক্টরটি অন করে ট্রাক্টর থেকে বালি ফেলে দেয়। সেই সময় যখন ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা সেখানে বাধা দিতে যায়, তাদেরকে সেটা নিয়ে আসতে যায়, সেই সময় তাদের সঙ্গে কিন্তু রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায় এবং তার মোবাইল কেড়ে নেওয়া হয় বলে, তারা যে মোবাইলের ছবি তুলছিল সেই মোবাইল কেড়ে নেওয়া হয়। এরপর তারা গঙ্গারামপুর থানায় অভিযোগ জানিয়েছে ভূমি সংস্কার দপ্তরের তরফ থেকে। সেখানে আক্রান্ত হন রেভিনিউ অফিসার নাসিবুল মন্ডল এবং কুশল সরকার নামে একজন বিএলআর অফিসের স্টাফ। তাদের সঙ্গে কিন্তু রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায়। এই বিষয় ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং এরপরে গঙ্গারামপুর থানার অভিযোগ দায়ের করেছে ভূমি। ধন্যবাদ অনুপ। আমি ভিডিও করছিলাম, বলছিল এখানে কেন ভিডিও করা হচ্ছে। হ্যাঁ, আমি তো বললাম এখানে আমার অর্ডার আছে অফিস থেকে। ওরা বলছে না না না, এখানে ভিডিও করা যাবে না, এই ছেলেটা মোবাইল কাটে নাও, একে কেন ভিডিও করছে। মানে আমাকে আলাদাভাবে টানি নিয়ে মনে হয় কলার চিপে ধরে ইয়ে করে মোবাইল নিয়ে চলে যাচ্ছে। তারপরে আমাদের এই যে বড় সাহেব, তারপরে হচ্ছে আড়াই সাহেবেরা যখন দেখলেন, তখন আমাকে ছাড়া হয়, নাহলে আমাকে গুম করে দেওয়ার মতন অবস্থা। এখন ভয় তো অবশ্যই লাগবে, এখন ফোর্স ছাড়া তো ভয় একটু লাগবেই।